আমি বহু আগে থেকে বলছিলাম যে বিজেপি হিন্দুদের ক্ষতি করছে। কিভাবে? এর আগে আমরা কুম্ভ মেলা দেখেছি যে কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে প্রায় হাজার খানেক লোক মারা গেছে, তাদের ক্ষতিপূরণ পর্যন্ত দিচ্ছে না যোগী সরকার। এটা নিয়ে খবরও বেরিয়েছে, এটা নিয়ে গতকাল, এটা নিয়ে আগামীকাল হয়তো ভিডিও করব। কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় খবর সেটা হচ্ছে সম্প্রতি মহারাষ্ট্রের একটি জায়গায় হঠাৎ করে গাছের কাণ্ডর গোড়া, মানে মোটা গোড়া কিছুটা উপরে গিয়ে ডাল ভেঙে গেছে, মাঝখানটায় গর্ত হয়ে গেছে, মানে পুরনো গাছ, ফলে ভেতরটা ফাঁপা হয়ে গেছে। তো সেখান থেকে উপর থেকে জল উঠছে, পড়ছে। এটা দেখে এলাকার মানুষ সে ফুল মালা টালা দিয়ে পুজো করতে শুরু করে দিয়েছে, এবং মানুষ সেই জল খাচ্ছে, বোতলে ভরে নিয়ে যাচ্ছে। কিন্তু কেসটা কি জানা গেছে জানেন? সেটা হচ্ছে গাছের গোড়া থেকে একটা বাথরুমের লাইন, মানে লোকের বাড়ির বাথরুমের লাইন রাস্তার মেইন ড্রেনে চলে গেছে, সেই পাইপটা গোড়ার দিকে ফেটে গেছে। সেই জলটা ওই গাছের মধ্য থেকে, গাছের মধ্যে যেহেতু পচে ফাঁপা হয়ে গেছে, ওই জলটা গাছের মধ্য থেকে আবার উপচে পড়ছে, সেই জল পান করছে। কিছুদিন আগে দেখেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম, সেটা হচ্ছে কোন এক মন্দিরে এসির যে জলটা পড়ে পাইপ দিয়ে, সেই জলটা পাইপ দিয়ে পড়ছে, সেটাও মানুষ অমৃত ভেবে পান করছে। অর্থাৎ ধর্মের নামে মানুষকে, বিশেষ করে হিন্দুদেরকে, চার অক্ষরের বোকা, আমি গালাগালিটা দিলাম না, চার অক্ষরের বোকা বলতে যেটা বোঝেন, সেই বোকা বানাচ্ছে। তাদেরকে বাধ্য করছে গোবর, গোমূত্র, পেচ্ছাপ, এমনকি নর্দমার পাইপ, মানে বাড়ির যে মলমূত্র ত্যাগ করা যে পাইপের জল, সেটা পর্যন্ত খাইয়ে দিচ্ছে হিন্দুদের। মানে এটা হিন্দুদের উন্নয়ন। আবার এই হিন্দুদেরকে মুসলিমদের বিরুদ্ধে খেপিয়ে তুলে দাঙ্গা হাঙ্গামা করে নিজের ঘরের ছেলে মেয়েদের জীবন নষ্ট করাচ্ছে। তবুও হিন্দুরা মনে করছে যে হিন্দুরা জাগছে, হিন্দুদের জন্য বিশাল কিছু করবে নরেন্দ্র মোদী। কিন্তু গত 10-11 বছরে কিছুই করেনি, বরং তিলে তিলে হিন্দুদেরকে মেরেছে। সম্প্রতি আমরা দেখছি যে বাংলাদেশি ধরার নাম করে হিন্দুদেরকে লাথি মেরে মেরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। তার মধ্যে 1-2 জন মুসলিম আছে, কিন্তু বেশিরভাগই হিন্দু। আসামে দেখেছি হিন্দুদের নাগরিকত্ব কেড়ে নিয়েছে, ভোট দিল, ভোটের পরে তোমাদের নাগরিকত্ব সমস্যার সমাধান করে দেবো, এনআরসি করে নাগরিকত্ব সবাই পেয়ে যাবে। কিন্তু এনআরসি তে সব থেকে বেশি বাদ গেল কারা? বাঙালি হিন্দু। তবুও পশ্চিমবাংলার হিন্দুরা এখনো বিশ্বাস করছে যে তাদের নাকি নাগরিকত্ব দেবে। অন্যান্য রাজ্যের খবর তারা রাখে না। অন্যান্য রাজ্যে রীতিমতো দিল্লি থেকে শুরু করে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ থেকে শুরু করে ছত্তিশগড়, বিভিন্ন জায়গায় যে সমস্ত বাঙালি আছে, তা বাঙালি হিন্দু আছে, তাদের যে কি পরিমাণে হয়রানি করছে, কি মানে মারধর করছে, জেলে ঢোকাচ্ছে, ডিটেনশন পাঠাচ্ছে, বাংলাদেশে ডিপোর্ট করছে, সে বলে শেষ নেই। অর্থাৎ হিন্দু বিজেপির শাসনে বিপদে রয়েছে, এবং বিজেপি এটা আবার খাওয়াচ্ছে পাবলিককে। সারা দেশে 15% মুসলিম, 85% হিন্দু। সেই 85% হিন্দুকে রীতিমতো বিজেপি ভয় ঢুকিয়ে দিয়েছে যে হিন্দু খতরে মে হ্যাঁ, বিপদে। যে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে পাড়া চুনোপুটি নেতাও পর্যন্ত 100% হিন্দু। তারপরেও হিন্দুরা তাদের রাজত্বে, হিন্দুদের রাজত্বে, এত সংখ্যাগরিষ্ঠ হিন্দু থাকা সত্ত্বেও তাদের মনে ঢুকিয়ে দিয়েছে হিন্দু খতরে মে। মানে 15% মুসলিমকে দেখিয়ে 85% হিন্দুদের চার অক্ষরের বোকা বানানোর যে রাজনীতি, সেটা বিজেপি করছে। অর্থাৎ যতদিন বিজেপি থাকবে ততদিনই কিন্তু হিন্দুরা বিপদে যাবে, এবং আপনাকে এরকম গোমূত্র, গোবর, মানুষের নিজের মলমূত্র, সেগুলো পান করতে হবে। অর্থাৎ হিন্দুরা বিজেপির শাসনে সত্যি বিপদে। ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করুন। আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন, কাজে লাগবে।